একথা কি সত্য যে বাংলাদেশে এরকম একটা আইন আসে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার ৫% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে, এটা সবার জন্য সমানভাবে সত্য, যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই, এটা কি আসলে সত্য? ওইটা একই ব্যাপার। আপনি যে বলেন কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয়, আমাদের প্রশ্নটা সরকারের কাছে বা আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল, যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম, প্রশ্নটা আমাদের তো এটা সেকশন 28 কোম্পানি, এখানে কোনো মালিক নাই, এখানে মালিকও মুনাফাও নেয় না, মালিকও নাই মুনাফাও নাই। যে মালিকের মুনাফা নেয় না, যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন? কাজে এই বিষয়টা পরিষ্কার, এইটা আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য। কাজে এখানে দোষের তো কিছু নেই, এটা ভিন্ন ধরনের, আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এখানে 5% দেওয়ার ব্যাপার, 5% দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে, মালিককে পেলে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে। কাজে এখানে তো মালিক নাই, মালিক পায় না, কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে? মানে কোম্পানিটি যে মুনাফা করে তার ৫% শ্রমিকদের দিতে, মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায়? মানে সেটা কি কোনো একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে, ধরা যাক কোম্পানি মুনাফা করলো ১০০ টাকা, যেহেতু মালিক নাই, বোর্ডও নেয় না, কেউ নেয় না, কিন্তু তার ৫% শ্রমিকদের দিতে, মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা? মানে কোনো অসুবিধা নেই, কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য, আমরা দিয়ে দেবো, এটা কোর্টের ব্যাপার, জানিয়ে দেবে যে এই আইন এখানে, আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা, এটা ধরেন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, এনজিওরা তো লাভ করে, এনজিওরা জিজ্ঞেস করে দেখছেন যে এনজিওরা নিজেদেরকে বলে নট ফর প্রফিট, নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট, নট ফর প্রফিট মানে হচ্ছে, নট ফর প্রফিট মানে হচ্ছে প্রফিটটা মালিকরা বা কেউ নিতে পারবে না, বাট কোম্পানিটা তো প্রফিট তো করবে, মানে এনজিও তো প্রফিট করছে, সেই এনজিওদের ক্ষেত্রেও প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন? এই আইন যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। ট্রু। আচ্ছা, আপনার বন্ধু, মানে যারা আপনার হয়ে কথা বলেছেন, সেই 242 জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান, সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে, তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন। এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে, যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কনটেক্সটে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায়, তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা, তারপরের এটি এখন স্ট্যাটাসটা কি? মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, ওটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না। আপনার কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার অমুক আইনজীবী? না, ওরা তো বললো যে ওরা তো বললো যে আমরা দিতে চাই, ওদের চিঠিতে বলা আছে আমরা দিতে চাই, কিন্তু ফর্মাল কোনো অফিসিয়াল আমন্ত্রণ মানে আসার জন্য কোনো আবেদন বা এরকম কোনো কিছু আপনি এর আগেই আসার আগে ওনারা বলে দিয়েছেন এখন এই সময় আর নাই, এই সময় পার হয়ে গেছে। আচ্ছা, এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে আসলে একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে টাকা পাচার রোধে সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন কিনা। শতকরা 98% দর্শক মনে করেন যে হ্যাঁ ব্যর্থ হচ্ছে, না মনে করেন শতকরা 2% দর্শক। আমরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই যে দেশের টাকা বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপহোলস গুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানেই বলছিলাম আর কি, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোনো বিষয় না, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। যেগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিক মতো করছেন কিনা, সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ।